আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের যত ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অনেক আওয়ামী লীগের কর্মীরা চাকরিচ্যুত হয়েছে। সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগ কর্মী সন্দেহে সকলকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে সকল ডিনদেরকেও অব্যাহতি দেওয়া হয়েছে এবং বাধ্য করা হয়েছে তাদেরকে পদত্যাগ করতে। তার মানে বাংলাদেশের মধ্যে কোনো আওয়ামী লীগের সমর্থক কোনো জায়গায় চাকরি করতে পারবে না। প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে জোর করে পদত্যাগ করানো হবে, তা না হলে চাকরিচ্যুত করা হবে। তো এখন বাংলাদেশে 8 থেকে 10 কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। এখন 8 থেকে 10 কোটি মানুষের মধ্যে আমি ধরে নিলাম 2 থেকে 3 কোটি মানুষ চাকরি করার জন্য উপযোগী, তারা সকলে চাকরি হারিয়ে ফেললো। তাদের তাহলে ফ্যামিলি চালাবে কে? তাদের তাহলে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। শুধু তাই নয়, চাকরিচ্যুত করে অনেককে গ্রেপ্তার করানো হচ্ছে, তাদের ফ্যামিলির উপর স্টিমুলার চালানো হচ্ছে। কেউ এখানে থাকে কয়দিন, কেউ এখানে থাকে কয়দিন, পালানোর উপর আছে, দৌড়ানোর উপর আছে। বাংলাদেশে 8 থেকে 10 কোটি মানুষ এভাবে এখন জীবন যাপন করছে। কারো 1 সেকেন্ডের জীবনের নিশ্চয়তা নাই। বাবাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গিয়ে মেরে তাকে আবার বস্তা ভরে বাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে। কুমিল্লার মধ্যে এরকম হরহ ঘটনা ঘটছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এরকম হরহ ঘটনা ঘটছে। ওই সকল বিষয়গুলো মিডিয়াতে আসছে না। এই পরিস্থিতি কি এভাবে চলতে থাকবে? না, এই পরিস্থিতির শেষ খুব শীঘ্রই হতে যাচ্ছে। আওয়ামী লীগ খুব শীঘ্রই খুব ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। এখন অনেকের প্রশ্ন করতে পারে, ভয়ঙ্কর রূপে ফিরে আসা মানে আসার সাথে সাথে যারা এই সকল কার্যকলাপ করছে, আওয়ামী লীগের উপর স্টিমুলার চালাচ্ছে, তাদেরকে মেরে তছনছ করে ফেলবে? না, ভয়ঙ্কর রূপে ফিরে আসার মানে হচ্ছে আওয়ামী লীগ জনগণের দল হয়ে আরো 10 গুণ শক্তিশালী হয়ে এবং সংগঠিত হয়ে ফিরে আসবে। এটাকেই বলা হচ্ছে ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরে আসবে। এখন অনেকেই বলতে চাচ্ছেন, আগামীতে তো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ মাঠে নামছে না কেন, নির্বাচন প্রতিহত করছে না কেন? আরে ভাই, জনগণের দুর্ভোগ হোক, এখন আওয়ামী লীগ কোনোভাবেই চাচ্ছে না শুধু শুধু ঝুটিকা মিছিল করে একটি নির্বাচন বানচালও করা যায় না, প্রতিহত করা যায় না। সে কারণে আওয়ামী লীগ কিছু জিনিস বোঝার চেষ্টা করছে। এরা সত্যি সত্যি কি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন দিয়ে ফেলতে চাচ্ছে? নির্বাচন দিয়ে ফেলবে এবং নির্বাচন দেওয়ার পরে বাংলাদেশে কি পরিস্থিতি হবে এবং বাংলাদেশের জনগণ কি বলতে চাচ্ছে, সকল কিছু আওয়ামী লীগের বোঝার জন্য কিছু সময়ের প্রয়োজন আছে। কারণ হুটহাট করে ঝটিকা মিছিল করে আন্দোলন করে এখন যে পরিস্থিতি আওয়ামী লীগের সাংগঠনিকভাবে এখন সম্ভব না নির্বাচন বানচাল করা। তাই জনগণের সেটা বুঝতে হবে আমাদের আগে। তাই জনগণ কি বলতে চাচ্ছে সেটা আগে বুঝুক, তারপরে আওয়ামী লীগ আরো কিছুদিন সংগঠিত হওয়ার সময় পাক এবং নির্বাচনের পরে বিএনপি 6 মাস 3 মাস কিভাবে দেশ পরিচালনা করে সেটাও জনগণের বোঝা দরকার আছে। তারপরে আওয়ামী লীগ তার আসল রূপটি দেখাবে। কারণ আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায় কিভাবে রাজনীতি করতে হয় এবং আওয়ামী লীগ কোণঠাসা থাকা অবস্থায় কিভাবে ফিরে আসতে হয় আওয়ামী লীগ ভালো করেই জানে। কারণ আওয়ামী লীগ এর আগে অনেকবার নিষিদ্ধ হয়েছে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ দখল করে আবার ফিরে এসেছে এবং রাষ্ট্র ক্ষমতাও বারবার এসেছে। তাই এই আওয়ামী লীগকে রাজনীতি শিখাতে হবে না। এই আওয়ামী লীগ কিভাবে সংগঠিত হতে হয় বিরোধী দল থাকা অবস্থায় এবং খুব খারাপ সময় থাকা অবস্থায় সকল কিছু আওয়ামী লীগ ভালো করেই জানে। এখন তো আওয়ামী লীগকে বিরোধী দলও রাখতে চাচ্ছে না। এই ভাই ভাই নির্বাচনের ফলে যে সরকার আসবে তারা কারা? বিএনপি। বিরোধী দল না থাকলেও জনগণ ভালো করেই জানে যে বিএনপি ক্ষমতায় আসলো, জামাত কোনো বিরোধী দল না, আওয়ামী লীগই বিরোধী দল। কারণ আওয়ামী লীগ কোনো এমপি না থাকলেও নির্বাচন অংশগ্রহণ না করলো আওয়ামী লীগকে ছাড়া অন্যকে বিরোধী দল চিন্তা করা কল্পনার বাইরে। কেন? কারণ বাংলাদেশে এখনো 8 থেকে 10 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থন করে এবং 40 থেকে 50% ভোট আছে আওয়ামী লীগের। যার 40 থেকে 50% ভোট আছে তার নির্বাচন অংশগ্রহণ করলেও কি না করলেও কি সে অটোমেটিক্যালি ভাবে ক্ষমতায় না থাকলেই বিরোধী দল হিসাবে গণ্য করা হবে। তাই বিএনপি ক্ষমতায় আসলো আওয়ামী লীগ বিরোধী দল হিসেবেই থাকবে, এমপি থাকুক আর না থাকুক। কারণ আওয়ামী লীগ যখন রাজপথে নামে তাদের দাবি আদায় করবে, আবার রাজনীতিতে ফিরে আসবে, অটোমেটিক্যালি ভাবে বিএনপি ছাড়া আর কোনো দল রাজপথে দাঁড়ানোর সুযোগ থাকবে না। এখনো যদি আওয়ামী লীগ রাজপথে ফিরে আসে ভয়ঙ্কর ভাবে নির্বাচনের আগেও যদি শক্তি সঞ্চয় করতে পারে, সংগঠিত হতে পারে, জনগণের পাশে থাকে, এখনো দেখবেন যে সকল চুনুপুটি দল ভয়ে যারা আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করত সকলে বিএনপির লুঙ্গির তলে গিয়ে অবস্থান করবে। আমরা সবাই এক, আপনি নেতৃত্ব দেন, আওয়ামী লীগের সাথে আমরা ফাইট করতে হবে। জাস্ট
আওয়ামী লীগ রাজপথে নামা শুরু করলেন। কিন্তু আওয়ামী লীগ বোঝার ট্রাই করছে এই সরকার কি করতে যাচ্ছে এবং বিএনপি এবং জামাত মিলে আসলে কি পাতা নির্বাচন দিয়ে ফেলতে চাচ্ছে কিনা। এটার কারণেই আওয়ামী লীগ এখন চুপচাপ হয়ে বসে আছে, আর চুপচাপ হয়ে বসে থাকাই প্রয়োজন। কারণ হুদাই ঝটিকা মিছিল দিতে বলে, আন্দোলন করতে নামতে বলে হবে না কিছু। কর্মীদের জন্য রিস্ক হয়ে যাবে, কর্মীরা ঘরে থাকতে পারবে না, হুদাই নিরীহ কর্মীদেরকে গ্রেপ্তার করা হবে। এর থেকেও আরো সংগঠিত হয়ে, আরো শক্তিশালী হয়ে জনগণকে সাথে নিয়ে একসাথে এমন ভাবে নামতে হবে, মেসাকার করে ফেলতে হবে রাজপথে নেমে, যে রাজপথ দখলই হতে হবে। হুদাই কুলুক দিয়ে পালিয়ে যে কোনো লাভ নাই, এটাই হচ্ছে বাস্তবতা। সেটাই হয়তো আওয়ামী লীগ ফোকাস দিচ্ছে। আর এটা আপনারা ধরে রাখেন, আওয়ামী লীগ নির্বাচনের আগে যদি অ্যাক্টিভলি নাও নামে, চুপচাপ হয়ে বসেও থাকে, পাতা নির্বাচন দিয়ে ক্ষমতায় চলেও আসে বিএনপি বা জামাত, নির্বাচনের পরবর্তী সময় আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এবং ভয়ঙ্কর ভাবে আন্দোলন করবে। বহির্বিশ্ব থেকে সকলেই সাপোর্ট করবে। ওই আন্দোলন দমানোর কোনো ক্ষমতা থাকবে না ওই পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে তার। তাহলে ওই সরকার কি করবে? স্টিমুলার চালাতে হবে, গণহত্যা চালাতে হবে। আর গণহত্যা স্টিমুলার চালিয়ে বাংলাদেশে কোন সরকার টিকতে পারেনি, টিকতে পারবেও না। এটা আপনারা বারবার প্রমাণিত হয়েছে। তাই আওয়ামী লীগ ফিরে আসা সময়ের ব্যাপার মাত্র। আর আওয়ামী লীগ ফিরে আসলে ওই সরকার পড়ে যাবে, আর ওই সরকার পড়ে গেলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আসবে। আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হওয়া মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসা। তাই খুব সোজা সমীকরণ, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে ওই সরকার জোর জবস্তি করে 5 বছর টিকলো, এর পরবর্তী সময় ওই সরকার ক্ষমতায় আসবে না। কারণ তখন 100% ফেয়ার নির্বাচন দিতেই হবে, 100% তখন আওয়ামী লীগ নির্বাচন রাখতেই হবে। আর তখন সময় পেতে পেতে এই মাঝের সময়গুলোতে আওয়ামী লীগ অনেক সংগঠিত হয়ে যাবে। জনগণও যে সরকার থাকবে সে সরকারের উপর প্যাড আপ থাকবে, বহির্বিশ্ব থেকে চাপ থাকবে, অটোমেটিক্যালি ভাবে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে যাবে। তাই আওয়ামী লীগের ভয়ঙ্কর ভাবে তখন আবার ক্ষমতায় আসা কোনো ব্যাপার না। ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে তার মানে যে ভয়ঙ্কর ভাবে শুধু গণহত্যা চালাবে, সেটা ভুল ধারণা। ভয়ঙ্কর ভাবে ফিরে আসা মানে শক্তি সঞ্চয় করে জনগণকে সাথে নিয়ে অনেক বেশি সংগঠিত হয়ে ফিরে আসে। সেটাই আমি বুঝাতে চেয়েছি। আশা করছি আপনারা যেগুলা বুঝাতে চেয়েছি সেগুলা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাই আপনারা যারা এখনো মনে করছেন আওয়ামী লীগের রাজনীতি শেষ, আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, যারা আওয়ামী লীগ সমর্থন করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এখনো বোকার স্বর্গে বসবাস করছেন। এখন মনে করছেন বিএনপির অনেক জনপ্রিয়তা, বিএনপির জনসংখ্যার অভাব নাই। আরে ভাই, যখন আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, এই বিএনপির এই জনসংখ্যা গুলাই কিন্তু মনে হইতো যে সারা বাংলাদেশের মধ্যে শুধু আওয়ামী লীগের জয় জয়কার, বিএনপি বলতে কিছু নেই। বাংলাদেশটা এমনই, যার ক্ষমতা থাকে তার পিছে সকলে হাঁটতে পছন্দ করে। আওয়ামী লীগ একটু নাড়াচড়া দিয়ে যখন রাজপথে নামবে, দেখবেন বিএনপির অর্ধেকই যারা দুদুল্যমান ভোটার সকল আওয়ামী লীগের পিছে চলে আসছে। সাধারণ জনগণ তো আওয়ামী লীগের পিছে থাকবে। দেখবেন তখন আবার আওয়ামী লীগের জয় জয়কার। বাংলাদেশে তখন আওয়ামী লীগ ছাড়া, মুক্তিযুদ্ধের ইতিহাস ছাড়া আর কিছুই নেই। এ সকল ভুয়া পাঠ্য বই, এ সকল হাদি হল, এ সকল মাদি হল কোথায় যাবে গা ভাই? জাস্ট ওয়েট অ্যান্ড সি। বুঝতে পেরেছেন? আর কিছু বোঝানো লাগবে না, কারণ সমাজদার আদমিকে নিয়ে ইশারাই কাঁপিয়ে। ধন্যবাদ সকলকে।